আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি নাজিম কাজী, পড়াশোনা করছি ইউনানি অ্যান্ড হোমিও মেডিকেলে। আপনারা অনেকেই বলে থাকেন আমার ডায়াবেটিসে বাসা বেঁধেছে, আমি এখন যৌন শক্তি কিভাবে ঠিক রাখবো, কোন খাবার খেলে ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকবে, আমার শক্তিটাও বৃদ্ধি হবে। আমি রান্নাঘরে থাকা দুইটি মশলা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যা আয়ুর্বেদ সায়েন্স মতে আপনাদের শরীরের ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করতে, রক্তের শর্করাকে নিয়ন্ত্রণে রাখতে, সারাদিন যে একটা ক্লান্ত বা দুর্বল অনুভব হয় এই ভাবটা দূর করতে, একই সাথে চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং শক্তি বৃদ্ধি করতে দুর্দান্ত কিছু ফলাফল দিয়ে থাকবে। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। ডায়াবেটিস এজন্য একটি মহামারী, একটি নীরব ঘাতক হয়ে বর্তমান সময়ে এটা হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে বা ইতিমধ্যে যাদের ডায়াবেটিস হয়নি আলহামদুলিল্লাহ, তারা অবশ্যই প্রতিদিন কিছু নিয়ম মেনে চলবেন, যাতে পরবর্তীতে কঠোর নিয়মে আপনার পা না দিতে হয়। যেমন রাতের পর্যাপ্ত ঘুমটা ঠিক রাখতে হবে, অবশ্যই সকালের নাস্তাটা যেন আমাদের মিস না হয়, বা নাস্তা মনে করে একটু বিস্কিট বা একটু চা বা একটু ধূমপান দিয়ে যেন নাস্তা শেষ না হয়ে যায়। ভারী খাবার এবং সুষম বা পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে। এই সকালবেলার খাবারটা কিন্তু ডায়াবেটিস বাড়াতে, সকালবেলা যদি আপনি না খেয়ে থাকেন, আপনার ডায়াবেটিসের আশঙ্কা বা ঝুঁকি অনেক গুণে বেড়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, শুয়ে বসে যেন থাকা না হয়, ক্লান্ত অনুভব যেন না হয়। অবশ্যই আপনাকে প্রতিদিন শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে নিয়মিত। এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে সাধারণত আপনার ডায়াবেটিসে তেমন বাসা বাঁধবে না। আর মেজরভাবে যে ব্যাপারটা আমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস। অবশ্যই কোন খাবার খাচ্ছেন, সেই খাবারের উপকারী উপাদান কি, ক্ষতিকর উপাদান কি, যেমন অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার, প্রসেস ফুডযুক্ত খাবার, তারপর আপনার দেখা যাচ্ছে ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, এগুলোই কিন্তু আমাদের ডায়াবেটিসের আশঙ্কা বা ঝুঁকি বাড়িয়ে দেয়। আমরা প্রতিদিন যে খাবারগুলো বেছে নিতে পারি সেই খাবার হচ্ছে সবুজ শাকসবজি, সিজনাল ফল, রঙিন ফল, মাছ, মাংস, ডিম, দুধ, বিভিন্ন বীজ জাতীয় খাবার। এগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে, আমাদের ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করতে, আমাদের হরমোনকে ভালো রাখতে ভালো কাজ করে থাকে। এখন আসুন, অনেক তো বকবক শুনলেন, দুইটি মশলা সম্পর্কে জেনে নিব। নাম্বার 1 আমাদের লাগবে আদা। আদা এত সহজ একটি উপাদান, এত সহজ উপাদান। আয়ুর্বেদ সায়েন্স মতে এক কথায় বলা যায় এই আদা সকল রোগের দাদা। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই আদার উপকারিতা জানলে আমার এই ভিডিও দেখার, যদি আমি বলতে চাই, আপনার এই ভিডিও দেখার ধৈর্যটা হারিয়ে যাবে। এত উপকারিতা রয়েছে আয়ুর্বেদ সায়েন্স মতে আদার। আমরা এত উপকারিতার দিক যাব না, আমরা 1 থেকে 2 কর পরিমাণে আদা নিব, একটু থেতো করে বা সিলে নিব। এরপরে আমরা তার মধ্যে 4 থেকে 6টি লবঙ্গ নিব। এই লবঙ্গ আমরা একটু ভেঙে বা থেতো করে নিতে পারি। এটা দিয়ে 1 গ্লাস পানি গরম করব। পানি যখন গরম করব, ভালো গরম করা অবস্থায় আমরা নামিয়ে ফেলবো। একটু উষ্ণ থাকা অবস্থায় যখন দেখবেন কালারটা একটু ব্রাউন কালার চলে আসছে, তখনই আমরা এটা খেয়ে নেব। খাওয়ার সর্বোচ্চ ভালো পদ্ধতি হচ্ছে সকালবেলা খালি পেটে। এরপরে যদি আপনি দিনের যে কোনো সময় খেতে চান খেতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে, কারণ এই দুইটি উপাদান আমাদের রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে, আমাদের ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে। একই সাথে যা উপাদান রয়েছে তা আমাদের যৌন শক্তি বৃদ্ধি করতেও ভালো কাজ করে থাকে। ইনশাআল্লাহ আপনারা 1 থেকে 3 মাস নিয়মিত খেয়ে যান। আপনাদের এটা নিয়মিত না, আপনারা এটা প্রতিদিন যোগ করে রাখেন খাবার রুটিনে। এটার ক্ষতিকর কোনো দিক নেই বললেই চলে। আমরা দিনে একবার যদি খাই এর কোনো ক্ষতি নেই। ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল দিয়ে থাকবে। আশা করি অল্প দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।